নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে বুধবার, এখন বাজে হচ্ছে গিয়ে সকাল মোটামুটি 7:30 থেকে 8টা। সকালবেলাতে দুয়ারের ধারে জল ঠল দিলাম, নিচে গিয়ে আর দিই না, ওরকম ছিটিয়ে ছিটিয়েই দিয়ে দিই একদম উঠোনের দিকটাতে জল। আর আজকে পাখিগুলো ওয়েদারটা ভালো বলে সকাল থেকে এত কিচির কিচির করছে যে কি বলবো। সমস্ত কিছু করে চলে এলাম নীলাদ্রির টিফিন বানাতে। আজকে একটু সকাল সকালই দিনটা শুরু হয়েছে। আজকে নীলাদ্রিকে টিফিনে দিলাম ওই ব্রাউন ব্রেড, বাটার আর একখানা আম। এটা খেয়ে নীলাদ্রি চলে যাবে আর আমি ওকে একটুখানি টিফিন দিয়ে দেবো। আর এখানে চা বসিয়ে দিয়েছি, 2 কাপ চা খাবো, খেয়ে তারপরে একটুখানি ধীরে ধীরে কাজকর্ম শুরু করব। এই যে নীলাদ্রির টিফিন রেডি হয়ে গেছে। এইবার আমের কী বিভৎস দাম বলো তো, 80 টাকা, 100 টাকা, 120 টাকার নিচে তো আম নেই। তারপরেও আমগুলো খুব একটা মিষ্টি হচ্ছে না। আর বললেই সবাই বলছে যে এবার বৃষ্টি কম হয়েছে তাই নাকি আম মিষ্টি হয়নি। আর এই যে নীলাদ্রিকে দিয়ে দিলাম সোয়াবিনের পরোটা, সঙ্গে একটু ডিমের কালিয়া। মোটামুটি সকালবেলার কাজ আমার কমপ্লিট হলো। আর এদিকে মাছের ডিম আর ফুলকাটা বার করে রাখলাম, রান্না করব, তবে একটু পর থেকে। এখন একটু বসে নিজের কিছু কাজকর্ম করে নেব। তো তারপরে শুরু করে দিলাম কাজকর্ম করা। একদম বাটি শুদ্ধই জলে বসিয়ে দিয়েছি। তোমরা অনেকে এই ফুলকার রেসিপিটা দেখতে চেয়েছিলে আমার কাছে, তো ভাবলাম আজ একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমি একজন জিজ্ঞাসা করেছিলাম এটা প্রেশারে দিই কি না। না, প্রেশারে দিই না, আমি একটু ভালো মতো এটাকে সিদ্ধ করে এবার একদম চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একদম ছোট ছোট পিস করে রান্না করব। বেশ কয়েকদিন ধরেই সবাই আমাকে বলছো যে আমার রান্নাতে তেলের পরিমাণটা বেশি হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো, আমিও কমানোর চেষ্টা করছি। তবে এই যে রান্নাটা এখন দেখছো, এটা একটু তেল মশলা মানে বেশি না দিয়ে রান্না করলে না খুব একটা ভালো লাগবে না খেতে। যেমন একটু লোটে মাছ, শুটকি মাছ, এই সমস্ত মাছগুলোতে একটু যেমন তেল বেশি লাগে, ঠিক তেমন। তো সবার প্রথমে একটু আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজার পরে আলুর মধ্যেই 2 না 3টে মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে আলু আর পেঁয়াজটাকে ভালো মতো ভাজবো, যেমন করে ওই মুরগি খাসির মাংস করে ঠিক ওই রকমই করব। আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর অল্প একটুখানি গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। তারপর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি যেটাকে মিক্স করে রাখি ওই মিক্সটাকে দিয়ে দেবো। এটা করলে কালারটা ভালো আসে আর কি। তো এটা সত্যি খেতে একটু ভালো লাগে। তোমরা যারা মানে অনেকে আছো না যারা সি ফুড পছন্দ করো, যেমন স্কুইড বা অক্টোপাস এই টাইপের খাবার যারা পছন্দ করো, অথচ এই জিনিসটা টেস্ট করোনি, তাদের ভালো লাগবে। কারণ এটাও একটু রাবারি টাইপের, মানে স্কুইড বা অক্টোপাস যেমন একটু রাবারি হয় না, এটাও একটু রাবারি টাইপের, কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। আসলে ছোটোবেলায় যখন খাসির মাংস কেনার ক্ষমতা ছিল না, তখন বাবা এই খাসির মাথা, খাসির ফুলকা এগুলো নিয়ে আসতো আর মা রসিয়ে কষিয়ে রান্না করতো, আর আমি খুব মজা করে খেতাম। খাসির মাংসর তো আগাগোড়াই দাম বেশি। আমার মনে আছে যখন আমি অনেকটা ছোট, তখনও বাবাকে বলতে শুনতাম ওই 180 টাকা 200 টাকা কিলো খাসির মাংস। আর আজকে সেই খাসির মাংসর দাম এসে দাঁড়িয়েছে 850 টাকা। তোমরা জানো খাসির মাংসের থেকে কিন্তু শুটকি মাছের দাম বেশি। শুটকি মাছও ভালো শুটকি মাছ নিতে গেলে প্রায় 850 টাকা কিলো। কিন্তু ওই যে একদম হালকা, তো তাই জন্য 100 গ্রাম নিলেই মনে হয় অনেকটা হয়ে যায়। এই তো ফুলকাটা মোটামুটি রেডি হয়ে গেছে। যেহেতু ব্রাউন ব্রেড ছিল, মোহরকে আজকে একটুখানি ব্রেড আর বাটার ব্রেকফাস্টে দিয়ে দিলাম। খুব পছন্দ করে জানো তো ব্রেড বাটার খেতে, কিন্তু এই শরীর খারাপ হওয়ার পর থেকে এই ব্রেড বাটার, তারপর তোমার ব্রেড অমলেট, তারপরে তোমার হচ্ছে গিয়ে ম্যাগি, এগুলো দেওয়াটা পরিমাণে একটু কমিয়ে দিয়েছে। এই তো কষানো হয়ে গেছে, 1 বাটি মতো জল দিলাম, তারপরে একটুখানি কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেবো। আর নামানোর আগে ধনেপাতা দিলে আরও ভালো লাগে। আমরা যেহেতু ভাতের সাথে খাবো, সেই কারণে একটু কষা কষা করব। তারপর চলে এলাম কাজ করতে। এখানে এই যে এদিকে তোমার জামা কাপড় ঠাপড় গুছাচ্ছিলাম, এই ঘরটা পরিষ্কার করব। রোজই একই জায়গায় একই রকম কাজ আমাকে করতে হয়। তারপরে একটুখানি ভেবেছিলাম প্রথমে ফুলকার ভাতই করব, তারপর মনে হলো মুহূর্ত খেতে পারবে না, তাই ভাবলাম একটু লাউ দিয়ে মুগের ডাল করে নিই। আর এই যে দেখো ফুলকাটা রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আমি জানো তো আগে এই ঘুরতে ফিরতে এই একটু একটু করে ফুলকা মুখে নিতাম আর কচকচ করে চিবাতে থাকতাম, এত ভালো লাগতো। এই তো এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল দিয়ে দিলাম। এই তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে জিমে চলে যাব। আর মা এদিকে সমস্ত গুছিয়ে টুচিয়ে রাখলো। জিম থেকে এসে স্নান করে পুজো টুজো দিলাম।
তো ফাইনালি স্নান টান করে এই পুজো দিয়ে উঠলাম। সকাল থেকে তো একবারও আসতে সময় পাইনি, এত প্রেশার থাকে কাজের। তো চলো দেখে নিই একবার কি কি রান্না করলাম। আমি তো রান্না করে দিয়ে চলে গেছিলাম, মা তারপরে কাঁকরোল ভেজেছে আর মাছের ডিমের বড়ার তরকারি করেছে। আর এখন মা মোহরকে খাওয়াচ্ছে, আমি আগে ভিডিওটা করব মায়ের, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আজকে আমার ভিডিও নেই, আজকে আমি সন্ধ্যেবেলা ভিডিও করব, কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হয়তো আমরা বাড়িতে থাকবো না, সেই জন্য আজকে ভিডিও করে রাখবো। চলো দেখাই একবার কি কি রান্না করলাম। তো এই যে এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে গিয়ে তোমার লাউ দিয়ে মুগের ডাল, এখানে আছে হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা, দেখতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের হাতে, এই যে কাঁকরোল ভাজা, আর এই যে ফুলকা, মাছের ডিমের বড়া, আর এই হচ্ছে মাছের ডিমের কালিয়া, কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো তো? এই হচ্ছে গিয়ে আজকের মেনু আমাদের। চলো তাহলে মায়ের খাবার দাবারগুলো বেড়ে ফেলি। আজকে তো বেশ একদম জমিয়ে রান্না করেছি, মাও তো একদম বেশ শান্তি করে খেয়েছে। অনেক দিন মা ফুলকা খায় না, এর আগে যে কবার ফুলকা নিয়ে এসেছি দেখেছো তোমরা, আমিই ভিডিও করেছি। মাকে খুব একটা দিই না, কারণ এটা হজম করতে একটু সময় লাগে, তো মাও খেতে চাচ্ছিল। তো যাই হোক, এরপরে এখানে মা সমস্ত লাইট টাইট লাগালো, আমি খাবার দাবারগুলো নিয়ে আসলাম, মা খাওয়া দাওয়া করলো, তারপর আমরা খেয়ে দিয়ে আমি আর মেয়ে একটু রেস্ট করেছিলাম। সন্ধেবেলা উঠলাম, উঠে ঘরের কাজকর্ম করছিলাম তাড়াহুড়ো করেই। আজকাল নীলাদ্রি তাড়াতাড়ি চলে আসো, তো আজকে ইচ্ছে আছে একটুখানি মেয়ের পড়া টড়া হয়ে গেলে আমি নীলাদ্রি আর মেয়ে একটুখানি বেরোবো। আজকে তো বুধবার রাত্রিবেলা আমাদের রান্নাবান্নার খুব একটা ঝামেলা রাখি না, চেষ্টা করি একটু বাইরে বেরোনোর মেয়েটাকে নিয়ে। কাল নীলাদ্রির ছুটি, তো তারপরে একটুখানি রূপচর্চা করতে এসেছিলাম। সামনে একটা স্পেশাল দিন আসছে, সেই কারণে নিজেকে একটু সুন্দর করছি। তো এখানে তোমার আমি একটা ওই চারকোলের পিল অফ মাস্ক লাগাচ্ছিলাম, কি বিচ্ছিরি গন্ধটা ছিল। আমি না এর আগে তোমার ওই এভার ইউথের যে পিল অফ মাস্কটা আছে না অরেঞ্জ কালারের, ওটা জানো তো মুলতানি মাটি বা কখনো নিম বা চন্দন পাউডারের সাথে লাগাতাম, এত ভালো কাজ হতো ওটা। কিন্তু ওটা আমি গেছিলাম এবার যখন নিতে, বললো ওটা নেই, বললো এটা নিয়ে যাও ভালো হবে, কিন্তু গন্ধটা এত জঘন্য, সে আমার পছন্দই হচ্ছিল না। তো যাই হোক, তারপরে মোটামুটি এটাকে একটুখানি লাগিয়ে নিচ্ছিলাম, আর এটা আইব্রোর ওপর লেগে যাচ্ছিল। আমি ভাবলাম গেল, এমনিতেই এবার আইব্রোটাকে ছোট করে দিয়েছে, আবার না সমস্ত আইব্রো উঠে যায়। তো মোটামুটি একটুখানি লাগালাম, কিন্তু প্রবলেম যেটা হয়েছে, আমি কি করেছি, একদিকেরটা পাতলা করে দিয়েছি আর একদিকেরটা একটুখানি মোটা করে দিয়েছি, এই হয়েছে আমার অবস্থা। এবার এটাকে তুলে দিয়েছিলাম, সে তো তুলতে গিয়ে তো আমার জীবন পুরো কষ্টে ভরে গেছিলো, এত ব্যথা লাগছিল। তো এই যে দেখো, মুখটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। চলো এবার একটুখানি রেডি হব। আর এই দেখো কীরকম রাগটা লাগে, নীলাদ্রি বাড়ি চলে এসছে, আমি রেডি টেডি হয়ে গেছি সুন্দর করে সেজে, আর এদিকে শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি থেকে মুষলধারে বৃষ্টি। এবার কি করব, আর তো মনে হয় বেরোনো হবে না। কপাল কাকে বলে, দেখো রেডি টেডি হয়েছিলাম, ভাবলাম যে একটুখানি বাইরে খাবার আনতে যাব। বাইরের খাবার বলতে আজকে একটুখানি তোমার পালক পানির খেতে ইচ্ছে করছিল, যে একটুখানি হাত রুটি নিয়ে আসবো আর একটু পালক পানির নিয়ে আসবো, খাবো। মানে কী বলবো, আর মাথাটা গরম হয়ে যাচ্ছে, এমন বৃষ্টি শুরু হলো। আর আজকে যেহেতু বুধবার, মানে কালকে বৃহস্পতিবার, প্ল্যান করেছিলাম দেখি এখন অনলাইনে কিছু খাবার অর্ডার করতে হবে। আমি এই জন্য আজকে সন্ধেবেলাটা মানে ঘুরে বেড়ালাম, কোনো কাজই করলাম না যে তোমার খাবার অর্ডার করব, হলো না। আর কি করা যাবে, চলো এই ঘরের বইপত্র সব গুছাই, প্ল্যান সব চৌপাট হয়ে গেল, দেখি কি খাবার অর্ডার করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম বৃষ্টি যত সময় যাচ্ছে তত আরও বাড়তে থাকছে। লাস্টে আমি নীলাদ্রি ডিসিশান নিলাম যে তাহলে বাড়িতেই একটুখানি খাবার অর্ডার করি। সবার প্রথমে চাউমিনে ঢুকেছিলাম, তোমার ওয়েটিং টাইম দেখালো প্রায় 1 ঘন্টার উপরে। লাস্টে না পেরে আমি শেরি পাঞ্জাব থেকে খাবার অর্ডার করলাম, যেটাও দেখাচ্ছে 43 মিনিট, যদিও 43 মিনিটের আগেই খাবারটা চলে এসেছিলো, আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল। এখন অপেক্ষা করার পালা। তো ফাইনালি অর্ডার কমপ্লিট হলো। অর্ডার করলাম হচ্ছে গিয়ে তোমার একটা মিক্স চাউ, একটা চিলি চিকেন, পালক পানির পেলাম না, একটা মিক্স চাউ, একটা চিলি চিকেন, আর একটা সুইট কর্ন স্যুপ। মোহরের জন্য সুইট কর্ন স্যুপ, আর আমাদের জন্য একটা মিক্স চাউ আর চিলি চিকেন, আমার আর নীলাদ্রির জন্য। কালকে সকালবেলা যাব হচ্ছে গিয়ে পিসির বাড়িতে, তো
অনেক সকালবেলায় দিদি আসবে কাজ করার জন্য, তো ভাবছি এখন ঘরের পরিষ্কারগুলো করে রাখি, তাহলে আর সমস্যা হবে না। চলো ঘরের কাজগুলো করে নিই যতক্ষণ খাবার আসে। জামা কাপড় পরে যখন সাজুগুজু করেছি তখন ভাবলাম তাহলে একটুখানি ঘরের কাজকর্মগুলোও করে নিই। এই জামা কাপড়টা ছাড়তে ইচ্ছে করলো না, ভাবলাম পরেইছি যখন তাহলে আর কী করা যাবে, ওই পরেই বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। কালকে তো বৃহস্পতিবার, কালকে আমাদের একটু বেরোনোর কথা রয়েছে, সেই কারণে আগে থেকে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখছি, যাতে সকালবেলাটা আমার যেন কাজের খুব একটা প্রেশার না থাকে। আর মা তো আসবে না, মাও যাবে যেহেতু আমাদের সঙ্গে, তো সেই কারণে আমাকেই সবটা করতে হবে। আর বৃহস্পতিবারের সবথেকে বড় কাজ হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে হয়, সেই কারণে আগেই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখলাম। আর এখানে কি আর করা যাবে, কিছু তো হলো না। এই লিপস্টিকটা এত ড্রাই, আমি একটুখানি ওয়াইপস দিয়ে মুখটুকগুলো পরিষ্কার করলাম, এখনও এই লিপস্টিকটা যাচ্ছে না। আর এখানে মিউজিক বাজছিল বলে আমি সাউন্ডটা মিউট করে দিলাম। আর খেতে যখন বসি তখন 2-4 কলস ভাত খাওয়ার পরে লিপস্টিক পুরো পেটে চলে যায়। তো এই তো গেল, এবারে খাবারটা মোটামুটি চলে আসবে এক্ষুনি, তারপর তোমাদের দেখাই চলো আমাদের কি কি খাবার এলো। এই যে খাবার চলে এসছে শেরি পাঞ্জাব থেকে, অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে তোমার কি বলে একটা মিক্স চাও, তারপর অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে একটা সুইট কর্ন স্যুপ, এখানে রয়েছে তোমার চিলি চিকেন। মোহরকে স্যুপটা দিলাম, স্যুপটা একটু ঠিক ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু মোহর আবার স্যুপ পছন্দ করে একটু পাতলা, এই জন্য মুখে দিয়ে দেখো কেমন রিয়্যাক্ট করবে। তো ও ফাইনালি একটুখানি খাওয়ার পরে আর খেলো না, বলছে ভীষণ কেমন একটা যেন ওর নাকি মুখে লাগছে। কি আর বলবো, শেষমেশ ও একটুখানি চিলি চিকেন খেয়েছিল। এই যে চাউমিনটা খুব ভালো ছিল, মানে এত পরিমাণে প্রন ছিল, কোয়ান্টিটিটা কম। আমার মনে হয় যে তুমি যখন কোনো জায়গা দিয়ে খাবার অর্ডার করবে, সেখানে বসে যদি খাও তাহলে খাবারের কোয়ান্টিটি অনেকটা বেশি থাকে, কিন্তু ওটা পার্সেল করলেই কোয়ান্টিটিটা কমে যায়। কিন্তু চাউটা খুব ভালো ছিল, সুইটকর্ন স্যুপটাও খুব ভালো ছিল। আমি যখন কোনো খাবারের কোনো জায়গা বা কোনো রেস্টুরেন্টের খাবারের ভিডিও করি, আমার পয়সাটা কিন্তু আমি নিজেই দিয়ে খাই, আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টকে প্রমোট করতে যাই না। তাই যেখানের খাবার আমার ভালো লাগে আমি সত্যিই বলি খাবার খুব ভালো, আর যেখানের খাবার আমার ভালো লাগে না আমার মধ্যে সেই গার্ডস রয়েছে, কারণ আমি যেহেতু নিজের পয়সা দিয়ে খাচ্ছি তাই আমি খাবার খারাপ বলতেই পারি। তো এখানে চিলি চিকেনটা দেখো, দেখতে খুব সুন্দর, যারা চিলি চিকেন একটু বেশি ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ করে তাদের হয়তো খুব ভালো লাগবে, কিন্তু আমার মানে প্রচণ্ড একটু টক লেগেছে, তবে টেস্ট খুব ভালো ছিল। তো চলো এবার একটুখানি স্যুপটা খাই। স্যুপটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিলো আমি যেন হারিয়ে যাচ্ছি, এত ভালো। মানে আমাকে যদি কেউ বলে এরকম টেস্টি স্যুপ করে দেবে, এই স্যুপ খেয়ে আমাকে ডায়েট করতে হবে, আমি প্রত্যেক দিন এই স্যুপ খেয়ে থাকতে পারবো, এত সুন্দর খেতে ছিল। তারপরে এখানে দেখো চিংড়ি মাছে ভর্তি। এই যে তোমরা চাউমিনটা দেখছো, এই চাউমিনটাও কিন্তু আমরা দুজনে পুরোটা খাইনি, একটু রেখে দিয়েছি, পরের দিন সকালবেলা গরম করে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এই যে মোহরকে দেওয়া হয়েছে চিলি চিকেন, মোহর এখানে চিলি চিকেন খাচ্ছে, আর দেখো খুব মজা করে খাচ্ছে। মোহর কিন্তু চিলি চিকেন খেতেও খুব ভালোবাসে। আর এখানে নীলাদ্রি, আমার মানে আমি অর্ডার করেছিলাম তো চাউমিন চিলি চিকেন, আমি তো সন্ধ্যাবেলা থেকে পালক পানির করছিলাম। নীলাদ্রি তারপরে বলল, মানে আমি এইটা অর্ডার করেছি, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি অর্ডার করেছো, আমি বললাম এইটা। ও আবার পালক পানির আর একটা বাটার নান অর্ডার করেছে। আমি একটুখানি খেয়েছি, কিন্তু পালক পানিরটা আমার খুব একটা ভাল লাগেনি, মিষ্টি ছিল না। পালক পানির আবার আমার একটু মিষ্টি ভাল লাগে, আর ওই পালক পানিরটা খুব একটা ভাল লাগছিল না, সেই জন্য আমি ওটা খাইনি। আমি একটুখানি চাউমিন খেলাম, চাউমিনটা এত ভালো ছিল না, চিলি চিকেনও দরকার পড়ছিল না, এত ভালো লাগছিল খেতে। তো এখানে মোটামুটি একদম জমিয়ে আজকে বুধবারের রাত্রিটা কাটলো, দেখাচ্ছি দাঁড়াও। আমি চাউমিন খাওয়ার পরেও কতটা চাউমিন বেঁচে গেছে, আর নীলাদ্রিরও খাওয়া হয়ে গেছে। তো আমাদের বুধবার রাত্রিটা এখানেই কমপ্লিট হলো, টাটা।